আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রয়াগরাজে মহাকুম্ভে আজ মকর সংক্রান্তির অমৃত স্নান চলছে। দেশ জুড়ে পালিত হচ্ছে ফসল কাটার উৎসব। পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরেও চলছে পুণ্য স্নান। মকর সংক্রান্তি সহ বিভিন্ন উৎসবের কারণে এনটিএ 15 জানুয়ারির নেট পরীক্ষা স্থগিত রেখেছে। দেশকে জলবায়ু স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আজ মিশন মৌসুমের সূচনা করবেন। ভারতের বিদেশমন্ত্রী স্পেনের মাদ্রিদে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক অংশীদারিত্ব বিষয়ে সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সনমুগরত্নম 5 দিনের সফরে আজ ভারতে আসছেন। নতুন দিল্লির কেডি যাদব ইন্ডোর হলে আজ ইন্ডিয়া ওপেন সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। প্রথমেই মহাকুম্ভের খবর। প্রয়াগরাজে মহাকুম্ভে আজ মকর সংক্রান্তির অমৃত স্নান চলছে। 13টি আখড়ার প্রত্যেকটি স্নানের বিশেষ সময় রয়েছে। মহানির্বাণী পঞ্চায়েতি আখড়ায় প্রথম পুণ্য স্নান হবে ত্রিবেণী সঙ্গমে এবং শ্রী পঞ্চায়েতি আখড়া নির্মলে শেষ পুণ্য স্নান হওয়ার কথা। সমস্ত জায়গা জুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গতকাল পৌষ পূর্ণিমার শুরুতে মহাকুম্ভে প্রায় 1.5 কোটিরও বেশি ভক্ত ও তীর্থযাত্রী পুণ্য স্নান করেন। হেলিকপ্টার থেকে তাদের ওপর পুষ্পবৃষ্টি করা হয়। আগামী 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত মহাকুম্ভ মেলা চলবে। 144 বছর অন্তর এই বিরল মুহূর্ত আসে। সেজন্য এবারের মহাকুম্ভ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 45 দিন ধরে এই মেলা চলার সময় থাকছে 7 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 2800 সিসিটিভি ও এআই ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে রাজ্য পুলিশের উপমহানির্দেশক এবং ডিআইজি গতকাল মেলা ঘুরে দেখেন। কেন্দ্রীয় পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, এবারের মহাকুম্ভ আধ্যাত্মিক জমায়েত শুধু নয়, বিশ্ব পর্যটনের জন্য এক মাইল ফলক। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শ্রী শেখাওয়াত বলেন, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উদযাপন করতে পর্যটন মন্ত্রক একাধিক উদ্যোগ নিয়েছে। নজরে রাখা হয়েছে দেশ ও বিদেশের পর্যটনকে। সংস্কৃতি মন্ত্রী জানান, মহাকুম্ভে কলাগ্রাম, হস্তশিল্প, খাবার দাবার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতা ও শৈল্পিক নৈপুণ্যকে প্রদর্শিত করতে মন্ত্রক দায়বদ্ধ। সারা দেশে আজ ফসল কাটার উৎসব মকর সংক্রান্তি পালিত হচ্ছে। এই দিনটি শীতের শেষ এবং দীর্ঘদিনের শুরু হিসেবে চিহ্নিত হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। তামিলনাড়ুতে পোঙ্গল, গুজরাটের উত্তরায়ণ, অসমে ভোগালী বিহু এবং পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি হিসেবে আজকের দিনটি ঘরে ঘরে পালন করা হয়। এদিকে পশ্চিমবঙ্গের মকর সংক্রান্তির পুণ্যযোগের অনেক আগে থেকেই পুণ্যার্থীরা সাগর স্নানে নেমে পড়েছেন। গতকাল থেকে পুণ্যযোগের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল। অনেকেই খোলা আকাশের নিচে কয়েক ঘন্টার অপেক্ষায় ছিলেন। মধ্যরাত থেকে রঙিন আলোয় সেজে ওঠা সাগর মেলা 1 থেকে 6 নম্বর স্নানঘাট জুড়ে অগণন পুণ্যার্থী স্রোত। গত দুদিনের তুলনায় ঠান্ডার দাপট কমেছে, তবে উত্তরে হাওয়ায় সাগর স্নান সারা পুণ্যার্থীদের জুবুথুবু অবস্থা। উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, গুজরাট থেকে মোক্ষ লাভের আশায় একটা পুণ্যের ডুব দিতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মিনি ভারতবর্ষের পুণ্যার্থীরা হাজির বঙ্গোপসাগরের সঙ্গমে। আজ দিনভর পুণ্যার্থী আসবেন সাগর মেলায়। পুণ্যযোগ চলবে আগামীকাল সকাল 6:58 পর্যন্ত। এদিকে ন্যাশনাল টেস্ট এজেন্সি এনটিএ 2024 ডিসেম্বরে নেট পরীক্ষা স্থগিত করে দিয়েছে। বুধবার আগামীকাল 15 জানুয়ারি এই পরীক্ষা হওয়ার কথা ছিল। এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে, পোঙ্গল, মকর সংক্রান্তি সহ বিভিন্ন উৎসবের কারণেই পরীক্ষা স্থগিত রাখার এই সিদ্ধান্ত। নতুন দিন পরে ঘোষণা করা হবে, তবে 16 জানুয়ারির পরীক্ষা নির্ধারিত দিনেই হবে বলে এনটিএর পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে জলবায়ু স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ মিশন মৌসুমের সূচনা করবেন। এর উদ্দেশ্য হল অত্যাধুনিক আবহাওয়া নজরদারি প্রযুক্তি এবং ব্যবস্থাপনা, হাই রেজলিউশন বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ, অত্যাধুনিক র্যাডার,
উপগ্রহ ইত্যাদির মাধ্যমে আবহাওয়া ও জলবায়ু নিরীক্ষণ। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডির ১৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশ নেবেন শ্রী মোদী। অনুষ্ঠানে তিনি আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত আইএমডি ভিশন ২০৪৭ নথিও প্রকাশ করবেন। আবহাওয়ার পূর্বাভাস, ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে। গত ১৫০ বছরে আইএমডির বিভিন্ন সাফল্যগুলি প্রদর্শনের জন্য একাধিক অনুষ্ঠান এবং কর্মশিবিরেরও আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জম্মু কাশ্মীরে টানেল, ব্রিজ, রোপওয়ে নির্মাণের কারণে যোগাযোগ ব্যবস্থা এক অন্য মাত্রায় পৌঁছেছে। মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায় গতকাল সোনমার্গ টানেলের উদ্বোধন করে তিনি বলেন, গোটা বিশ্ব চন্দ্রভাগা সেতুর বিস্ময়কর নির্মাণ কৌশল প্রত্যক্ষ করছে। বিশ্বের সর্বোচ্চ টানেল, রেল ব্রিজ এবং রেল লাইন তৈরি হচ্ছে এখানে। উল্লেখ্য, বিশেষভাবে তৈরি একটি গাড়িতে প্রধানমন্ত্রী টানেলের ভেতরটি ঘুরে দেখেন। এর আগে এই প্রকল্পের সঙ্গে যুক্ত শীর্ষ আধিকারিক এবং প্রযুক্তিবিদরা তাকে এই সুড়ঙ্গের বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে অবহিত করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মাদ্রিদে স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজের সঙ্গে বৈঠক করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, নগর উন্নয়ন, রেল সহ দ্বিপাক্ষিক অংশীদারিত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ককে আরও মজবুত করতে এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের নির্ভরযোগ্য অংশীদার হল স্পেন। ক্রীড়া এবং সুস্থায়ী নগর উন্নয়ন বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কেও গতি আসবে। লেসোথোর জনগণের জন্য দ্বিতীয় দফায় খাদ্যশস্য সহায়তা পাঠিয়েছে ভারত। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে, খাদ্য সমস্যার সমাধানেই ভারতের এই সহায়তা। গতকাল মুম্বাইয়ের নাভাসেভা বন্দর থেকে লেসোথোর উদ্দেশ্যে ১০০০ মেট্রিক টন খাদ্যশস্য পাঠানো হয়েছে। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সনমুগরত্নম ৫ দিনের সফরে আজ ভারতে আসছেন। মন্ত্রী, সাংসদ এবং আধিকারিকদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁর সঙ্গে থাকবেন। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হিসেবে এটি তার প্রথম ভারত সফর। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। রাষ্ট্রপতি আগামী ১৭ এবং ১৮ তারিখ রাষ্ট্রপতি থারমান ওড়িশা সফরে যাবেন। রাষ্ট্রপতি থারমানের এই সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। ভারত ও সিঙ্গাপুরের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী উদযাপনের সূচনাও হবে এই রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশে সেনাবাহিনীর বিমান হানায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত বহু। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, হতাহতরা সকলেই স্থানীয় নজরদারি গোষ্ঠীর সদস্য এবং ডাকাতদের হটিয়ে তারা গ্রামে ফিরছিলেন। সে সময় তাদের উপর আকাশপথে বোমা বর্ষণ হয়। জুরমি এবং মারাদুন এলাকায় জঙ্গি গোষ্ঠী ছিল এই হামলার মূল লক্ষ্য। তবে নাগরিকদের কিভাবে মৃত্যু হলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে নাইজেরীয় বায়ুসেনা। ওই হামলায় বেশ কয়েকজন ডাকাত মারা পড়েছে। এর ফলে কিছু অপহৃতকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নাইজেরিয়া ডাকাতদের উপদ্রব বেড়েছে। গ্রামে গ্রামে গিয়ে তারা বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকশো কোটি ডলারের। অ্যাকুওয়েদারের সূত্র অনুযায়ী রিয়েল এস্টেট, কৃষি, পরিকাঠামো এবং স্বাস্থ্য সুরক্ষা ক্ষেত্রে ক্ষতির পরিমাণ ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলার। জেপি মর্গানের সমীক্ষা অনুযায়ী এই ক্ষতির পরিমাণ ক্যালিফোর্নিয়ার বার্ষিক জিডিপির প্রায় ৪%। দক্ষিণ পশ্চিম জাপানের কিউশুতে গতকাল রিক্টার স্কেলে ৬.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। মিয়াজাকি এলাকায় এটি হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া দপ্তর। মিয়াজাকি এবং কোচি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। নতুন দিল্লির কেডি যাদব ইনডোর হলে আজ ইন্ডিয়া ওপেন সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে। এতে অংশ নিচ্ছেন ২০০-রও বেশি খেলোয়াড়, যার মধ্যে আছেন প্যারিস অলিম্পিক চ্যাম্পিয়ন্স সহ ৩৬ জন ভারতীয় খেলোয়াড়। ২০২৪-এর প্যারিস অলিম্পিকের পর দীর্ঘ বিরতি শেষে মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে আজ ভারতের পিভি সিন্ধু তাইওয়ানের সুন সুও ইউনের মুখোমুখি হবেন। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে আজ ভারতীয় তারকা রোহান বোপান্না তার কলম্বিয় জুটি নিকোলাস বেরিন্টোসকে সঙ্গে নিয়ে পুরুষদের ডাবলসের ম্যাচ খেলতে নামবেন। মেলবোর্ন পার্কে তারা মুখোমুখি হবেন স্প্যানিশ জুটি পেদ্রো মার্টিনেজ ও জুয়াম মুনারের।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রয়াগরাজে মহাকুম্ভে আজ মকর সংক্রান্তির অমৃত স্নান চলছে। দেশ জুড়ে পালিত হচ্ছে ফসল কাটার উৎসব। পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরেও চলছে পূর্ণ স্নান। দেশকে জলবায়ু স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পক্ষে প্রধানমন্ত্রী আজ মিশন মৌসুমের সূচনা করবেন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন।